এবার আসেন গুরুত্বপূর্ণ বিষয়, যেটা টাইপস অফ ডায়াবেটিস। ডায়াবেটিস কয় প্রকারের হয়, এটা হচ্ছে মূলত জানার বিষয়। আপনি ওভারঅল যদি চিন্তা করেন, তাহলে ডায়াবেটিস মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। তিন প্রকারও অনেকে বলছে, আর একটাকে বলা হচ্ছে এই। আচ্ছা, আমি যদি আরেকটু ব্রিফলি বলি, আসলে মেডিকেল সায়েন্সের বিষয়গুলো অনেক মানে আর কি, মানে বলা খুবই কঠিন আর কি। এক্স্যাক্টলি একটা ইনফরমেশন দেওয়া খুবই কঠিন, মানে একটা সঠিক ভাবে বোঝানো কঠিন আর কি। ওভারঅল ডায়াবেটিসকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। এটা এখানে লেখা নাই, আমি তো বললামই যে সব বইয়ে সবকিছু লেখা নাই। তো একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। আমরা যেটাকে মানে আসলে দুইটার ক্ষেত্রে বহুমূত্র, ডায়াবেটিস মানেই হলো বহুমূত্র, কিন্তু মূলত ইনসিপিডাসটাই হচ্ছে মূলত বহুমূত্র। এখানে কি হয়, এখানে হচ্ছে আপনার এডিএইচ হরমোন আছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেটিক মানে প্রস্রাব, এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন যদি কোনো কারণে যদি আপনার কমে যায়, বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন যদি না থাকে, তাহলে কি প্রস্রাব কন্ট্রোল করতে পারবেন? তাহলে প্রস্রাব হতেই থাকবে। এটার নাম হলো ডায়াবেটিস ইনসিপিডাস। আর যেখানে হলো ইনসুলিনের সাথে ব্যাপার, গ্লুকোজের সাথে ব্যাপার, এটাকে বলা হয় হচ্ছে মেলাইটাস। তাহলে ইনসিপিডাসটা কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ যখন কমে যাবে, তখন এটা কি হবে, আপনার প্রস্রাব রেগুলেট করতে পারবে না। এই এডিএইচ বা এই ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার প্রতিদিন একজন মানুষ 20 লিটার পর্যন্ত প্রস্রাব করতে পারে। তার জন্য কি পেইনফুল একটা সিচুয়েশন। ওই এডিএইচ নাই, যে সে তো রেগুলেট করতে পারতেছে না। আপনি কতটুকু ভাত খাবেন এটা যদি আপনি না জানেন, তাই তো আপনি খেতেই থাকবেন, খেতেই থাকবেন, খেতেই থাকবেন, এরকম বিষয় আর কি। তো এই জন্য এটা হলো মূলত দুই রকম, একটা হচ্ছে ইনসিপিডাস আর একটা হচ্ছে মেলাইটাস। এখন আমার আলোচনার বিষয় হচ্ছে, আজকে যেটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে মেলাইটাস আর কি। মূলত এই মেলাইটিসটাই হচ্ছে খুবই কমন আর কি, আর ইনসিপিডাসটা খুব রিয়ার ফর্ম আর কি। তো এই ডায়াবেটিস মেলাইটাস মূলত দুই রকম, একটা হচ্ছে কি টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1টা কি? টাইপ 1টাতে হচ্ছে ইনসুলিন তৈরি হয় না, ইনসুলিনই তৈরি হয় না, এটার নাম হচ্ছে টাইপ 1। তাহলে এটার কোনো ট্রিটমেন্ট প্রোটোকল নাই, ওষুধ দিয়ে কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। এটাকে কি করতে হবে, বাইরে থেকে ইনসুলিন নিতে হবে। আর এই ডায়াবেটিস যেটা টাইপ 1, এটার কোনো রকম হবে না, ওষুধের কোনো ট্রিটমেন্ট হবে না, এবং এইগুলাকে বলা হয় জুভেনাইল ডায়াবেটিস। সাধারণত বাচ্চাদের বা কিশোর বয়সে হুট করে এই ডায়াবেটিসটা দেখা দিবে। ঠিক আছে, এটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস। এটার কোনো ট্রিটমেন্ট নাই, এর কোনো রোগী আসলে আমরা তাকে ট্রিটমেন্টই দিতে পারবো না। এটাকে পাঠাইতে হবে, কোথায় পাঠাবেন? হসপিটালে। বাংলাদেশে কোথায় পাঠাবেন? বারডেমে পাঠাইতে হবে। এটা আপনার জেলা শহরগুলোতেও ট্রিটমেন্ট হবে না, এটারে দুই রকম ইনসুলিন লাগবে, প্রচুর ঝামেলা আছে। এটার কোনো ট্রিটমেন্টই আপনি পাবেন। আমরা শুধু জাস্ট ক্লিয়ার করে নিব যে এটা কোন ডায়াবেটিস। যদি দেখি টাইপ 1, এটাকে আমরা রাখবো না, তাকে সরাসরি পরামর্শ দিব যে ওই বিশেষজ্ঞ যেহেতু এটার কোনো ট্রিটমেন্টই নাই, এটার ট্রিটমেন্ট হচ্ছে তাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে, তো আমরা তো তাকে ইনসুলিন দিতে পারবো না। তো এই জন্য তার উপযুক্ত জায়গা হচ্ছে বাংলাদেশে বারডেমে, তাকে বারডেমে দিতে হবে। বারডেম শিশু হসপিটাল আছে, ওখানে দিলেই তারা সুন্দরভাবে এটাকে সিস্টেম করে তাদের মতো করে তারা ম্যানেজ করে নিবে। এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হলো টাইপ 2-তে। আর টাইপ 1 হচ্ছে মাত্র 10% রোগী। অর্থাৎ আপনি যে 100টা রোগী পাবেন ডায়াবেটিসের, তার মধ্যে মাত্র 10% হচ্ছে ডায়াবেটিস টাইপ 1, আর 90%ই হচ্ছে টাইপ 2। এখন এই টাইপ 2-তে কি হয়, আপনার ইনসুলিন তৈরি হয়, কিন্তু
এনাফ হয় না, অল্প হয়। ঠিক আছে, এটাই হলো মূল ব্যাপার। এবং সারা বিশ্বে আজকে টাইপ 2 ডায়াবেটিস এটাই হচ্ছে মূল ঝামেলার বিষয়। টাইপ 1 নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই, কারণ টাইপ 1 তো কিছু করারই নাই, আপনি কি করবেন, এটাকে তো ইনসুলিন মাস্ট দিতেই হবে। আর টাইপ 2 তে হলো আপনাকে সমস্ত কিছু। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু সারা বিশ্বে প্রায় 91% ডায়াবেটিসের রোগী আনকন্ট্রোল। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল হয়, ডায়াবেটিসকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, এটা ক্যান্সারের চাইতেও ভয়াবহ রূপ নেবে। ঠিক আছে, কিছু কিছু ক্যান্সার আছে আপনি 15-20 বছর বেঁচে থাকতে পারবেন, কিন্তু ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোল না করতে পারেন টাইপ 2 তে, এটা আপনার ক্যান্সার হওয়া লাগবে না, আপনি ওই আপনার মনে করেন শরীরকে নষ্ট করে ফেলবেন, নিঃস্ব করে ফেলবেন। তো এবার আসেন, এটা গেল হচ্ছে ওভারঅল কথা। একটাতে হচ্ছে ইনসুলিন তৈরি হয় না, আর একটা হচ্ছে ইনসুলিন তৈরি হয়, অল্প হয়। কিন্তু বই পুস্তকের ভাষায় আমাদের মূলত এই দুইটাই লাগবে, আর এগুলো না হলেও চলবে। কিন্তু বই পুস্তকের ভাষায় আমাদের টোটাল ওভারভিউটা জানতে হবে। তো এখন দেখেন টাইপ অফ ডায়াবেটিসটা কি। প্রথমে হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস মানে কি? প্রি ডায়াবেটিস বলতে আপনার রেফারেন্স যে রেঞ্জ আছে ডায়াবেটিসে, ওই রেফারেন্স রেঞ্জের কাছাকাছি, বাট একদম অফিসিয়ালি আপনি তাকে বলতে পারবেন না যেটা ডায়াবেটিস। এটার নাম হচ্ছে প্রি ডায়াবেটিস, মানে ডায়াবেটিসের আগের ধাপ। এই প্রি ডায়াবেটিস থেকে আপনাকে সাবধান হইতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন। আর না হলে প্রি ডায়াবেটিসের পরের স্টেজ কি? ডায়াবেটিস। এবার আসেন টাইপ 2 ডায়াবেটিস, এটাই হলো আমাদের মূল ফোকাস হচ্ছে এই জায়গাতে। তাহলে এটা কি? বডি ডাজেন্ট মেক এনাফ ইনসুলিন or your body cell don't respond normally to the insulin, বা যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। এখানে দুইটা কাজ হচ্ছে। একটা কি হচ্ছে, হয় ইনসুলিন যে পরিমাণ দরকার সেই পরিমাণ সে তৈরি করতে পারছে না, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি কোষের মধ্যে ঢুকতে পারছে না। এই দুইটা একটা ঘটনা ঘটবে আর। ঠিক আছে, এটা যে কোনো বয়সকে আপনার একাক করতে পারে, এটা বাচ্চা থেকে শুরু করে সবার এটা হতে পারে, এটার কোনো নির্দিষ্ট নাই যে কার হবে কি কার হবে না। ঠিক আছে, এবার আসেন টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসকে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন মিনস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার মেইন কাজটা কি? আমাদের রোগকে প্রতিরোধ করা, বডির সাম্য অবস্থাকে বজায় রাখা। কিন্তু অটো ইমিউন ডিজিজে আমাদের ইমিউন সিস্টেম পাগল হয়ে যায়। এটা হচ্ছে পাগলা ইমিউন সিস্টেম। পাগল লোকের কি কোনো ঠিক ঠিকানা আছে? ওর সামনে তো কোন কাকে কি বলে ফেলবে আর ঘুষি মেরে ফেলবে। ওর কাছে প্রেসিডেন্টও নাই, আবার ধরেন রাস্তার ফকিরও নাই, ওর কাছে সবাই সমান। তো তেমনি এই অটো ইমিউন ডিজিজে ইমিউন সিস্টেম পাগল হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে শত্রু হয়ে যায়। সে ভুলবশত আমাদের ইনসুলিনের তৈরি করার যে সেলগুলা, অর্থাৎ কি প্যানক্রিয়াসের বিটা সেল, ওই বিটা সেলকে সে ভুলবশত কি করে? অ্যাটাক করে। অ্যাটাক করলে কি হবে? যেটা সে তৈরি করে ইনসুলিন, যেটা দিয়ে তৈরি করবে প্যানক্রিয়াস, বিটা সেল বা বি সেল, এই বি সেল কি হবে? ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেলে কি ইনসুলিন আসবে? গোড়ায় কি হলো? গলদ হয়ে গেল। এটা কি হলো? ডায়াবেটিস টাইপ 1। ঠিক আছে, যেটা 10% আর কি। এবং এটাকে আমরা জুভেনাইল ডায়াবেটিস বলতে পারি। জুভেনাইল মানে কি? কিশোর। এটা সাধারণত চিলড্রেন এবং ইয়ং অ্যাডাল্টদের এটা বেশি হয়, মানে জুভেনাইল গ্রুপ অথবা বাচ্চাদের এটা হয়। এটা বড় মানুষের হয়। অনেক সময় দেখা যায় যে টাইপ 2 থাকতে থাকতে দীর্ঘমেয়াদী যেতে 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 এক সময় হয়তো তার আর ইনসুলিন প্রোডাকশনই হয় না, সেটা ভিন্ন কথা। তবে এটা সাধারণত বাচ্চাদের এটা বেশি হয়। তাহলে টাইপ 1 হচ্ছে এটা আমাদের অটো ইমিউন রোগ। এটা হলো আমাদের ইমিউন সিস্টেম ভুলবশত আমাদের প্যানক্রিয়াসের যে ইনসুলিন প্রডিউসিং যে সেল আছে, অর্থাৎ বিটা সেল আছে, বিটা সেলকে কি করে? অ্যাটাক করে, ধ্বংস, যুদ্ধ, অ্যাটাক করে ওইটাকে মাইরে ফেলে। মাইরে ফেললে তখন আর সে ইয়া করতে পারে না, ইনসুলিন তো তৈরি করতে পারবে না, কারণ যেটা দিয়ে সে তৈরি করবে ওইটাই তো ধ্বংস হয়ে গেছে। এই জন্য আর কিছু করার থাকে না। আচ্ছা, এখন এই প্যানক্রিয়াসের যে এই ঘটনাটা ঘটতেছে, এইটার আসলে রিজন জানা নাই, আননোন রিজন। কেন এটা করে এটা আসলে বলা যায় না।
আর এটা কেন করে, এটা কিন্তু আমি প্রথম দিনের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, যারা ছিলেন তারা জানেন যে কেন এই অটো ইমিউন ডিজিজ গুলা হয়। আর আজকে আমার বিষয়টা এটা না, আমার আজকে বিষয় হলো ডায়াবেটিস। এবার আসেন জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল মানে কি? গর্ভকালীন। এখন যাদের গর্ভকালীন সময়ে ডায়াবেটিস ধরা পড়ে, এটাই হলো জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল ডায়াবেটিস সাধারণত প্রেগনেন্সির পরে, বাচ্চা জন্মদানের পরেই চলে যায়। কিছু ক্ষেত্রে অর্ধেক মানুষের এটা আবার থেকে যায়, আবার কিছু মানুষের, অর্ধেক মানুষের এটা হওয়া মানে তার ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা মোটামুটি শিওর। কিছুদিন পরেই তার টাইপ 2 তে সে আক্রান্ত হবে। সে যদি খুব ভালোভাবে লাইফকে কন্ট্রোল করে তাহলে আর সে অ্যাটাক হবে না। এগুলা কিন্তু জ্ঞানের বিষয়। এই বিষয়গুলো যে আমরা শুধু রুগীদেরকে যে হেল্প করব ব্যাপারটা কিন্তু তা না। আমরা কিন্তু নিজেরা, আল্লাহ পাক কি বলছে, আগে নিজে বাঁচো। আপনি একজন ডাক্তার মানে কি, আপনার যত নলেজ আপনার থাকবে আপনি তত নিজে সেফ থাকতে পারবেন, অন্যকেও সেফ থাকতে পারবেন। ট্রিটমেন্ট কিন্তু ভাই আসলে মানুষকে দিয়ে যে খুব যে আপনি উপকার করতে পারবেন এটা কিন্তু খুব কঠিন। কিন্তু আপনাকে ট্রিটমেন্টের আগে প্রিভেনশনটাই হচ্ছে বড় কথা। যেমন এখন যদি আপনার জেস্টেশনাল ডায়াবেটিস যদি আপনি জানেন, প্রত্যেকটা গাইনি ডাক্তারের কাছে গেলে কি টেস্ট দেয়? আগে একটা আলট্রা দেবে, একটা ডায়াবেটিস টেস্ট কিন্তু প্রতি মাসে মাসে করাবে। কেন করাবে? এই যে জেস্টেশনাল ডায়াবেটিস। আর জেস্টেশনাল ডায়াবেটিস হওয়া মানে, ডায়াবেটিস মনে করবেন যে ডায়াবেটিস হওয়ার মানে পরের অ্যাটাক হচ্ছে হার্টের উপরে। ডায়াবেটিস হওয়া মানেই হলো রক্তনালীর ক্ষতিগ্রস্ত করা, এবং পরের সেকেন্ড অ্যাটাকটাই হচ্ছে আপনার হার্টের উপরে। একলামশিয়া। এই জেস্টেশনাল ডায়াবেটিসটা যদি কারো হয়, তার মোটামুটি ভাবে 90% আপনি শিওর থাকেন তার একলামশিয়া হবে। একলামশিয়া মানে কি? হাইপার টেনশন, প্রেশার বেড়ে যাওয়া। প্রেশার বেড়ে গেলেই তার অবস্থা খারাপ। তাহলে যখনই আপনি ডায়াবেটিস চেক করবেন, যদি দেখেন যে তার প্রি ডায়াবেটিক কন্ডিশন, সাথে সাথে তাকে এমার্জেন্সি ম্যানেজ দিতে হবে, যে তুমি কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করো, এই করো সেই করো, নড়াচড়া করো, তাড়াতাড়ি তুমি যাতে আর ডায়াবেটিসের দিকে না যাও। আর যার হয়ে গেছে তাকে তো ওইভাবে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, এগুলো হলো ব্যাপার। এই জন্য গর্ভকালীন সময়ে অবশ্যই কিছু টেস্ট করতে হবে। তার মধ্যে একটা টেস্ট হচ্ছে ব্লাড সুগার। ওকে, কারণ এই ব্লাড সুগার যদি বাড়ে, বাচ্চার জন্য যেমন ক্ষতি, বাচ্চার মার জন্য আরো বড় ক্ষতি। কারণ একলামশিয়া ডেভেলপ করলে খুবই কঠিন, এটা এই সিচুয়েশন কন্ট্রোল করা খুবই কঠিন। ঠিক আছে, এই যে দেখেন, ইউ আর এট হায়ার রিস্ক অফ ডেভেলপিং টাইপ 2 ডায়াবেটিস লেটার ইন লাইফ। জীবনের শেষের দিকে বা পরবর্তী জীবনে আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হায়ার। হায়ার তার মানে খুব বেশি সম্ভাবনা আছে। তাহলে এই জন্য বাচ্চা শেষ হয়ে যাওয়ার পরে, কারণ বাচ্চা যখন পেটে আসে, এখন মানুষের ধারণা হলো যে আমাকে বেশি খাইতে হবে। কি খাইতে হবে সেটা জানে না, কিন্তু খাইতে হবে। তো খায় মানুষ কি খায়? বাঙালি হলো ভাতের পাগল। ভাত তো দুমড়ায় মুচড়ায় 3 বেলা 10 বেলা খায়া ফেলে। এটা গ্রামে বিশেষ করে বেশি হয়। দুমড়ায় মুচড়ায় যখন ভাত খায়, ভাত মানে কি? কার্বোহাইড্রেট মানে কি? চিনি। এই সুগার তত্তর করে পারে। আর প্রেগনেন্সি হইলে তো মানে ওই যে একটা কথা আছে না, যে মেয়ের যখন ভালো জায়গায় বিয়ে হয়, মেয়ের বাবা তো খুব খুশি যে আমার মেয়ের এমন জায়গায় বিয়ে হয়েছে, তার কোনো কাজ করে খাওয়া লাগে না। মেয়ের মানে পেটে যখন বাচ্চা আসে, তাইলে তো এই মেয়ের তো জায়গা তো শিখায় রাখে। আরে তুমি নড়ো না, চলাফেরা বন্ধ, কোনো কিছু করবে না, তুমি খালি শুয়ে থাকবার, খাবার 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 খাবার। এখন মেয়ে তো মানে, মা তো শুধু খাওয়ার উপরে আছে, যে আমি যত খামু আমার তত সন্তান ভালো হইব। এখন খাইতে খাইতে এমন অবস্থা হইতে তার ডায়াবেটিস হয়ে গেছে। এখন ডায়াবেটিস হয়ে মায়ও আর বাঁচে না, বাচ্চাও আর বাঁচে না। বুঝতে পারছেন? আল্লাহ কি বলছে? খা না, তার মানে কি? হ্যাঁ, তো এই জন্য বাচ্চা হইলেই আরামে যদি কেউ থাকতে চান, এই জীবনটাই হলো অশান্তির জীবন। আরামে থাকবেন তো আপনার বিরাম হবে, আরামে থাকবেন তো বিরামে আপনার একদম মানে নিশ্চিত। এই জন্য ভালো জায়গায় বিয়ে হইলেও মোটামুটি কাজকর্ম করে খাইতে হবে। আচ্ছা, এটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস। ওকে, এবার আসেন আদার টাইপ অফ ডায়াবেটিস কিছু আছে, সেটা হচ্ছে টাইপ 3C ডায়াবেটিস। এগুলা কিন্তু ডায়াবেটিসের এক একটা প্রকার প্রকরণ। এটা যখন প্যানক্রিয়াস যখন ড্যামেজ হয় অন্য কোনো অটো ইমিউন রোগের কারণে, মানে
টাইপ 1 এর ক্ষেত্রে তো ডাইরেক্ট অটোইমিউন ডিজিজ হচ্ছে আপনার বিটা সেলকে অ্যাটাক করে ফেললো, আর এখানে আপনার অন্য একটা অটো ইমিউন রোগ আছে, যেমন ম্যাসথেনিয়া গ্র্যাভিস থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, বা এমএনডি মোটর নিউরন ডিজিজ থাকতে পারে, বিভিন্ন অটো ইমিউন রোগ আছে, এসএলই থাকতে পারে, সিস্টেমেটিক লুপাস ইরিথ্রোমেটোসাস, এই ধরনের রোগ থাকতে পারে। তো এই ধরনের রোগে অন্য রোগের ফল যখন এসে এখানে পড়ে, যে কারণে আপনার প্যানক্রিয়াসটা যখন ড্যামেজ হয়ে যায়, মানে আপনি মারতে আসছে কোথায়, বাবারে, কিন্তু বাবারে পায় নাই, ছেলেরে পাইছে, একদম দিছে। এটার নাম হলো টাইপ 3C ডায়াবেটিস, মানে অন্যর কুফল এর উপরে এসে পড়ছে। ঠিক আছে, তো এটা অন্য রোগের কারণে, অন্য ইয়ার কারণে এরকম হয়, এবং এটা সাধারণত প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস, হেমাক্রোম্যাটোসিস, এগুলার কারণে মূলত প্যানক্রিয়াসটা ড্যামেজ হয়। আর প্যানক্রিয়াস যদি ড্যামেজ হয় কি হয়, ইনসুলিন কি আর আসবে? বিটা সেল কই পাবেন? প্যানক্রিয়াসই তো গেছে। তো এই কারণে আপনার কি হলো, ডায়াবেটিসটা ডেভেলপ করলো। আবার প্যানক্রিয়াস যদি রিমুভ করা হয় কোনো কারণে, অপারেশনের কারণে, তো প্যানক্রিয়াসের অপারেশনের নাম হচ্ছে প্যানক্রিয়াটেক্টমি। প্যানক্রিয়াটেক্টমি। তো প্যানক্রিয়াটেক্টমি কখন করা হয়? একটমি যখনই থাকবে তখন বুঝবেন যে ওই জিনিসটাকে বের করে ফেলছে আর কি। ঠিক আছে, যেমন হিস্টেক্টমি। হিস্টেক্টমি মানে কি? জরায়ুকে কেটে ফেলে দেওয়া। ঠিক আছে, তো যে জিনিসের শেষে একটমি থাকবে বুঝবেন যে ওই জিনিসকে সরায় ফেলছে আর কি। ঠিক আছে, তাহলে প্যানক্রিয়াক্টমি করলে আপনার তো প্যানক্রিয়াস আর থাকলো না, এখন আর আপনি টাইপ 1 এর অন্তর্ভুক্ত হয়ে গেলেন, কিন্তু এটাকে বলা হয় টাইপ 3C ডায়াবেটিস। মানে এক কথায় আপনার প্যানক্রিয়াস যদি ড্যামেজ হয় কোনো কারণে, সেটা অন্য কোনো অটোইমিউন ডিজিজের কারণেও হতে পারে, বা প্যানক্রিয়াটাইটিস, ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস যদি দীর্ঘদিন যদি চলতে থাকে, তাহলে আপনার কি হবে, প্যানক্রিয়াসটা আস্তে আস্তে ড্যামেজ হবে। ইনফ্লামেশনের পরের লাস্ট সাইন হচ্ছে অর্গান ড্যামেজ হওয়া। ইনফ্লামেশন মানে কি? ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, ব্যথা হওয়া, হিট হওয়া, রেডনেস, হিট, সয়েলিং, পেইন। লাস্ট এটা হলো 4টা ফিচার। 5 নাম্বার ফিচার হলো ফাংশন লস বা ড্যামেজ হওয়া। তো যখন ওইগুলা হইতে হইতে ড্যামেজ হইতে শুরু করবে, প্যানক্রিয়াসের মধ্যে যখন ইনফ্লামেশন হবে তখন তো ঘটনা ঘটলো, অথবা প্যানক্রিয়াসে ক্যান্সার হইলো। ক্যান্সারটা কিভাবে হবে? প্যানক্রিয়াসের মধ্যে টিউমার হলো, টিউমার হলে বেশিরভাগ ধরে নেবেন যে এটা ক্যান্সারই, কারণ দেহের ইন্টারনাল অর্গানে কোনো টিউমার হওয়া এটা ভালো লক্ষণ না। তো প্যানক্রিয়াসের মধ্যে টিউমার হলে যখন ক্যান্সার ধরা পড়লো তখন কি করা লাগবে? প্যানক্রিয়াসটাকে কেটে ফেলতে হবে, ওইটার নাম প্যানক্রিয়াক্টমি। এই প্যানক্রিয়াক্টমি করলে আপনার রেজাল্ট কি হলো? মূলত আপনি টাইপ 3C তে গেলেন, কিন্তু আসলে এটা হলো টাইপ 1 হয়ে গেল। ওকে।